তো সুন্দরবনে যেমন লাগে সেই রকম হচ্ছে ফিল হচ্ছে। 1 2 3 এটাতে পুরো সমুদ্র। A few moments later. Hey, what's up? It's me, Kajal. Welcome back to our channel, Bong Kajal. I think তোমার টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পারছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজকে ভিডিওটা শুরু হচ্ছে ঠিক এরকম একটা ওয়েদার থেকে। সো গাইস দেখো, তারকেশ্বর থেকে ফেরার পরে না শরীর এতটাই খারাপ হয়ে পড়েছিল, আর ওই জন্য আর কি তেমন তোমাদেরকে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো তার জন্য সরি গাইস, আজকে ফাইনালি ভিডিওটা করছি। তো চলো, মেনলি আজকে কলেজে কিছু দরকার আছে, কিছু ডকুমেন্টস জমা দিতে হবে কলেজে, ওই জন্য আজকে যাওয়া। সুন্দর সুন্দর তোমাদেরকে স্লো মোশন দেখাবো। আর ভিডিওটা পুরো দেখতে থাকো। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা তারকেশ্বরের ভিডিও এখনো পর্যন্ত দেখোনি, তো এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা অবশ্যই দেখো, খুব ভালো লাগবে, ঠিক আছে। তো তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা করেছি, সারা রাত জেগে এডিটিং করে। তো আশা করছি ভালো লাগবে। গাড়িতে উঠতে হবে, বাস যদি মিস করে যাই তো ব্যাস হয়েই গেল, আমার অটোতে করে যেতে হবে, কারণ টাইমের ব্যাপার আছে না, ওই জন্য। ঠিক আছে, চলো বাস থেকে নামি, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. তো এখন জাস্ট নামলাম বাস থেকে। তো এখন এই রাস্তা দিয়ে সিধা হেঁটে হেঁটে যাচ্ছে। তো চলো, আপাতত ফার্স্ট ভিডিও হচ্ছে একটা ফর্ম ফিল আপ করতে হবে, মানে যে ডকুমেন্টসটা জমা দেবো, তো তার ফর্ম ফিল আপ করবো, তারপর দেন কলেজ যাবো, ঠিক আছে। এসছি মিনিমাম 2-3 মাস পরে, অনেক দিন পর আসছি, যেহেতু আমাদের অনলাইন ক্লাস হচ্ছিলো, এই জন্য কিন্তু আমার কলেজে আসা হয়ে হচ্ছিলো না। তো চলো, আপাতত এখন যাচ্ছি হেঁটে হেঁটে, আর একাই যাচ্ছি আজকে, ঠিক আছে, কোনো ফ্রেন্ড নেই। অন্যান্য দিন তো বন্ধুরা থাকে, আজকের তো কেউই নেই। আর এখন এই রাস্তা দিয়ে সোজা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখান থেকে ফর্ম ফিল আপ করছিলাম, এতটাই ভিড় ছিল না, একটু আগে অনেকটাই ভিড় ছিল, অনেক। তো দেখো, এটা হচ্ছে আমাদের এফসি কলেজ, ঠিক আছে। A few moments later. আকাশটা লাগছে জাস্ট একবার দেখো, মানে মেঘ করে এসছে, কত সুন্দর লাগছে। আমাদের ডকুমেন্টস দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকের যেহেতু ডকুমেন্টস জমা দেওয়ার ব্যাপার ছিল, অনেকটাই ফাঁকা কলেজ। তো এখন হচ্ছে যাবো নদীর ধারে, ঠিক আছে। দুটো ফ্রেন্ড গেছে, মানে একজন হচ্ছে সেকেন্ড সেমিস্টারের পরে, তার হচ্ছে আই কার্ড নেওয়া হয়নি, প্রিন্সিপাল স্যারের রুমে গেছে আই কার্ডের জন্য। এখন কি বলছে না বলছে এখনো বোঝা যায়নি, তো মুখ কেমন চুন করে দাঁড়িয়ে আছে দেখো, মানে কি হলো রে, কিছু মজা আয়া। হ্যালো, খতম। মনে হয় প্রিন্সিপাল স্যার বলছে যে এখান থেকে চলে যাও, এরকম কিছু একটা নিশ্চয়ই বলেছে। কি বলেছে বলবি তো, মানে কিছু বলেনি নাকি প্রিন্সিপাল স্যার নেই এখানে, কিছু কাজ হবে না। মানে একটা জিনিস চিন্তা করে দেখো, সেকেন্ড সেমিস্টার কমপ্লিট হচ্ছে তো আই কার্ড নাই, তাহলে কত ভালো স্টুডেন্ট দেখো, এরাই তো দেশের ভবিষ্যৎ হয়। আমরা A few moments later. দেখো, বন্ধুরা মিলে এখন এসেছি কলেজ পাড়ের এই সাইডটাতে, মানে এত হাওয়া হচ্ছে না, লিটারালি বলছি ভাই, আমরা সৌরজকে তো ঠেলে নিয়ে এরকম পড়েই যাবো, মানে দারুণ হাওয়া হচ্ছে, দারুণ। আর যেহেতু ফাঁকা, আর এখন এই যে পার্কগুলো দেখছো, এখন এইগুলো নতুন করে বাঁধাচ্ছে, এগুলো বেশ ভালো, বাঁধালে অনেকটা জায়গা চড়া হবে। আর আমরা এখন 4 জন আছি, এখানে একজন আছে, আর এই দিদিকে আমার হাই করে দাও, হ্যালো। এই ওর এখন হচ্ছে সেকেন্ড সেমিস্টারে পরে আই কার্ড নাই, দেখো যে কত ভালো স্টুডেন্ট, এটাই তো দেখো। আগাচ্ছি গাইস, এই যে ব্যাগটা দেখছো না, ছেড়ে দিলে পুরো একদম সেই মনে গিয়ে পড়বে, এত দারুণ হাওয়া হচ্ছে এইখানটাতে। চলো, তো এখন এসছি কলেজ পাড়ে। তো কলেজ পাড়ে এসছি বন্ধুরা মিলে, লিটারালি বলছি ভাই, ফোনটা এরকম ভাবে ধরে আছি না, পুরো ঠেলে নিয়ে চলে যাচ্ছে, এতটা পরিমাণে হাওয়া হচ্ছে, মানে দেখো পুরো ঠেলে নিয়ে চলে যাচ্ছে ভাই, সেই হাওয়া হচ্ছে সেই। তো চলো, তোমরা ছোট একটা স্লো মোশন দেখে নাও। রাস্তাটা এখান থেকে পুরো শেষ। এই জায়গাটাতে খুব সুন্দর একটা মন্দির আছে, শিব পার্বতীর মন্দির সম্ভবত। এখানে মনে হয় শিবরাত্রিতে জল ফল ঢালা হয়, পাথর বসানো, বেশ ভালো জায়গাটা এই জায়গাটা। আর এইদিকে সিধা গেলে আছে কলেজ পার্ক। তো দেখো, কলেজে এসেছি অনেক দিন হয়ে গেল, না হলেও প্রায় 1 বছর কমপ্লিট হতে যায়। আর এমনি ড্যামো এসেছি অনেক দিন, তবে এই যে সাইডটাতে, মানে যে লোকেশনটাতে আসিনি কোনোদিন। আর এটা হচ্ছে অফবিট লোকেশন, খুব ভালো জায়গাটা, তোমাদেরকে সাজেস্ট করবো। কলেজ পাড়ে এলে এই সাইডটাতে এসো, আর তোমাদেরকে জাস্ট ভিউটা দেখাচ্ছি। 1 2 একদম নদীর ধার। আর ওই সাইডটাতে যাওয়া যাবে না, এখান থেকে পুরো একটা খাল মতন করার, ওইখানে দেখছি লঞ্চ ফঞ্চ, মানে মাছ ফাছ ধরতে যাওয়ার জন্য ট্রলার বলে এগুলোকে, যে এই নদীতে মাছ ফাছ ধরতে যাই। আর জায়গাটা দেখো ভাই, সেই ভিউ, সেই। দেখো, এখানে একটা খুব সুন্দর নৌকা ছিল, মানে এই জায়গাটাতে, ওই যে নৌকাটা দেখছো ওইখানটাই ছিল। তো কাকুকে বললাম যে নৌকায় বসে একটা ফটো তুলি, তো বলে এটা ফটো তোলার জায়গা না। তাই বললাম ঠিক আছে, একটা ফটো তুলবো, এত রকম কথা। খতম। যদি এখানে আসো তো
নৌকাতে বসে ফটো তুললে একটু জিজ্ঞেস করে তুলো, না হলে আবার অনেক বাজে বাজে কথা বলতে পারে উল্টো পাল্টা। তোমাদেরকে কিছু ভালো ভালো স্লো মোশন দেখাবো বলে, মানে সত্যি কথা বলতে ভাই এই সাইড দিকে ক্লোজ, এদিকে এদিকে সাবধান আসিস, পড়ে যাস না আবার, আস্তে আস্তে আয়। ক্যাদলা আছে ভাই, ক্যাদলা, ঠিক আছে। তো দেখো আমরা হচ্ছে ঠিক এইরকম একটা পাথর পাথর আছে, এইরকম জায়গাতে দাঁড়িয়ে আছে। তো আমাদের ড্রাইভার এরকম নদী ভাই কি কথা আগে দেখিনি, মানে এরকম প্লেস জায়গা, নদী তো অনেকবারই দেখেছি, বাট এরকম প্লেস দেখিনি আগে। তো ওই দিকটাতে অনেক দারুণ জায়গা আছে, ওই দিকটাতে পুরো পাহাড় ভেঙে 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 চলে গেছে, আর ঢেউটা জাস্ট একবার দেখো ভাই, আলাদাই একটা ব্যাপার। সবাই চলো, এত সুন্দর একটা জায়গাতে ছোট্ট একটা স্লো, আর এই দিকটাতে পুরো সমুদ্র, এই দিকটাতে পুরো পাথর ভর্তি, মানে বুঝতে পারছো, এর জন্য আমাদের একটা সাবস্ক্রাইব করে দিও। সিরিয়াসলি বলছি ভাই, আলাদাই একটা লাগছে। তোমরা, আমি সাজেস্ট করো বিকাল টাইমটা দেখো, ভালো লাগছে। আর এখান থেকে না দূর থেকে যে জাহাজগুলো যাচ্ছে সেইগুলো দেখা যাচ্ছে, ওই দেখো দূরে ওইগুলো দেখা যাচ্ছে এখান থেকে, মানে কতটা দূরে তাহলে যাচ্ছে একবার দেখো, ওইগুলো সব এখন জাহাজ যাচ্ছে, ঠিক আছে। এই যে ছোট ছোট ঘাসগুলো দেখছো না, এটা খুব সুন্দর, মানে যেমন লাগে সেই রকম হচ্ছে ফিল হচ্ছে এই ঘাসগুলো। ছোট ছোট জায়গাটা দেখছো নৌকা ফৌকা আছে, ওইখানটাতে না নদীতে মাছ ধরতে গেছিলো ট্রলার, ছোট ছোট ট্রলার, আর ওই সাইডে অনেক ট্রলার আছে, ওই একটা ট্রলার আছে, সেই দিকে একটা ট্রলার আছে, অনেকগুলোই ট্রলার আছে। মানে এই যে ট্রলারগুলো না, এগুলো হচ্ছে নদীর একদম মধ্যিখানে গিয়ে এটা মাছ ফাছ ধরে। মাছ এসছে তো, হ্যাঁ বৃষ্টি এসছে। মানে আমি আর সুরজ এই সাইডের দিকে এসেছিলাম, আর অনন্যা আর সবুজ, তাই তো আই থিঙ্ক সবুজ, ওর নামটা ওটা ভুলিয়ে ফেলেছি। তো ওরা দুজন ওই সাইডের দিকে গেছে, আমি বললাম যে তোরা ওই দিকটাতে যা, কিছু ভিডিও করে তারপর যাচ্ছি। মানে দেখো নদীর ধারে এলে তোমরা বর্ষাকালে ছাতা, শীতকালে কাঁথা, হয় দুটো জিনিস নিয়ে বেড়াতে হবে, এরকম একটা সিচুয়েশন। মানে বৃষ্টি বর্ষাকাল মানে ছাতা লিটারালি বৃষ্টি চলে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন। মানে এত দারুণ হাওয়া হচ্ছে ভাই নদীর ধারে, আবার বৃষ্টি থেমে গেছে। ওই সাইডের দিকে বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টি থেমে গেছে। অনেক ঘোরাঘুরি হলো, এখন একটু বসে আছি দুজন মিলে, আর বৃষ্টি অলরেডি চলে এসেছে, ঠিক আছে। তো দেখো বর্ষাকালে বৃষ্টি হবে, এটা স্বাভাবিক ব্যাপার, তবু যখন তখন বৃষ্টি চলে আসছে, ঠিক আছে। তো এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, একটু জোরে পড়লে ছাতা নেবো। আর তারকেশ্বরের ভিডিওটা যদি না দেখে থাকো, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, আশা করছি খুব ভালো লাগবে। আর তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও।